আসসালামু আলাইকুম। আমি এখন যে জায়গায় দাঁড়িয়েছি এটা হলো কিশোরগঞ্জের ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত বৌলাই সাহেববাড়ি বলে যাকে বলে। আমরা আজকে ওই বৌলাই এই সাহেববাড়িটি দেখার জন্য আসছি। বৌলাই সাহেববাড়িটি 150 বছরের ইতিহাসের সাথে যুক্ত। তো জমিদারি হিসাবে সৈয়দ আজিজুল হক সাহেব ওনার রাজত্বকালের সীমানা ছিল করিমগঞ্জ পর্যন্ত বিস্তৃত। আমরা করিমগঞ্জের যে করিম সাহেব ইতিহাস থেকে ধারণা করা হয় যে এই বাড়ি থেকেই এই করিমগঞ্জের ইতিহাস আসে, যে করিম সাহেব যে ছিলেন উনি এই বাড়ি থেকেই করিমগঞ্জের সীমানায় ওনার বিস্তৃতি শাসন ছিল। আমরা এখন এই বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আজিজুল হক সৈয়দ আজিজুল হক সাহেব। হক সাহেবের কত বছর আগের কথা? এটা তো ব্রিটিশের সময়। ব্রিটিশের সময়। ব্রিটিশ সময়। আচ্ছা, আমরা একটা ইতিহাস জানি এই বাড়ি থেকে নাকি যে করিমগঞ্জের যে নামটা আসছে, হ্যাঁ, ওইটা উনি নাকি এই বাড়ি থেকে নাকি করিমগঞ্জের সৃষ্টি বা একটা কিছু এটা সম্বন্ধে ইতিহাসটা আমি ঠিক করে বলতে পারবো না। বলতে পারবেন না, কিন্তু হ্যাঁ, করিমগঞ্জটা আমাদের আন্ডারেই ছিল। করিমগঞ্জটা আপনাদের? হ্যাঁ, আমাদের আন্ডারেই ছিল, সৈয়দ আজিজুল হক সাহেবের আন্ডারে ছিল। আচ্ছা হ্যাঁ, এটা আমি জানি। আচ্ছা, আপনি কোন বংশের? আমি সৈয়দ পরিবারের। সৈয়দ পরিবার কোন পর্যন্ত আসছেন আপনি? আমি সৈয়দ পরিবারের চতুর্থ সিঁড়ি। চতুর্থ শ্রেণী। হ্যাঁ। আচ্ছা, আপনি এই বাড়িতে থাকেন? আমি এখন বাড়িতে আর আছি। অন্যরা? ওনারা সবাই ঢাকা। ঢাকাতে কজন আছে? ঢাকাতে ঢাকাতে সবাই ঢাকাতে? সবাই ঢাকাতে। ওই যে একটা স্কুল যান আমিনুল হক এই সাহেব সৈয়দ, হ্যাঁ, এই সৈয়দ হাবিবুল হক সাহেবের ছেলে ছেলে। সৈয়দ আমিনুল হক, উনি এই যে হাই স্কুল আমাদেরই দেওয়া। আচ্ছা। প্রাইমারি স্কুল আমাদের দেওয়া, আপনাদের দেওয়া। ঈদগাহ মাঠ আমাদের দেওয়া, একটা মার্কেট দেখছেন না, হ্যাঁ, এই সামনে মার্কেটটাও এটা আমাদেরই দেওয়া। ওই যে নাগবাঙ্গা যান, গুরুস্তান, হ্যাঁ, মসজিদ মসজিদ এবং ট্রাস্ট আছে একটা, ট্রাস্ট আছে। সৈয়দ আমিনুল হক ট্রাস্ট, আচ্ছা, এটাও আমাদের দেওয়া। তো আপনারা এখনো তো ভালো অবস্থানে আমরা দেখতে পাচ্ছি, এবং ঢাকাতে সবার অবস্থা, শুধু আপনি শুধু আমি এখানে আচ্ছা, আছি। যাক, আপনাকে পেয়ে আমরা খুব আনন্দিত যে আপনার কাছ থেকে তথ্যগুলো আমরা নিতে পারছি। ধন্যবাদ আপনাকে। Thanks. তাদের বংশের সিরিয়াল অনুযায়ী এখনও তারা আছেন প্রভাবশালী, সম্পদশালী এবং ভালো মানুষ হিসেবে তাদের পরিচিতি এখনও রয়ে গেছে। এই বাড়ির নামে ওই স্কুল, এরপরে মসজিদ, এরপরে গুরুস্থান, বিভিন্ন জায়গা ওরা দান করেছেন, এবং ঢাকাতেও তাদের ব্যবসা বাণিজ্য আছে। তাদের বংশ সিরিয়াল অনুযায়ী তারা ঢাকাতে অবস্থান করছেন। সৈয়দ আমিনুল হক সাহেব আমরা চিনি, উনি এখনও জীবিত আছেন এবং উনি ঢাকায় থাকেন। বাড়িটি আসলে অসম্ভব সুন্দর, কারণ তাদের আসা যাওয়ার জন্যই এই বাড়িটি এখনও সংরক্ষিত আছে। প্রান্ত আমরা একটু উপরে যেতে পারি, ছাদে যেতে পারি? আপনাদেরকে একটু বাড়ির ছাদের উপরের দিকে নিয়ে যাচ্ছি। সবচেয়ে এরপরে মনে যাওয়া যাবে না। সবচেয়ে মজার বিষয় হলো, আমরা যারা পর্যটন প্রেমী হিসেবে এই বিভিন্ন বিষয়, ইতিহাস ঐতিহ্যগুলো সামনে আনি, আমাদের কিশোরগঞ্জের শহরের এই পশ্চিম দিকে হলো মানববাবু জমিদার বাড়ি, বলছে এটা এখনও সংরক্ষিত আছেন, যেহেতু উনি এখনও আছেন। তো এটা হলো কিশোরগঞ্জ শহর থেকে 3 কিলোমিটার পশ্চিমে। আর
এই যে বৌলাই সাহেব বাড়ি যেটাকে বলে, এটা হলো কিশোরগঞ্জ শহর থেকে পূর্ব দিকে প্রায় 3 কিলোমিটার পূর্ব দিকে। শহর থেকে 2টা জমিদার বাড়ি যেটা এখনও রক্ষণাবেক্ষণ চলছে। 2টা জমিদার বাড়ি আমাদের শহর থেকে, একটা হলো পশ্চিম দিকে, একটা হলো পূর্ব দিকে। তো আজকে আমরা বৌলাই সাহেব বাড়িটি আপনাদেরকে দেখানোর জন্য আমরা বৌলাই আসছি। জায়গাটি অসম্ভব সুন্দর। আর ওই বাড়িটি মানে রক্ষণাবেক্ষণ করার জন্য বাড়িটির প্রতিটি অংশই এখনও সুন্দর সুন্দর রয়ে গেছে। এদের প্রান্ত এদিকে একটু দেখাও, এদিকে একটু দেখাও। আর সামনে একটি মাঠ থাকার কারণে আরও সুন্দর দেখা যাচ্ছে। ওই সামনে একটা পুকুরও আছে, ওই যে দেখো একটা পুকুর দেখা যাচ্ছে। আর সবচেয়ে সুন্দর হলো ওই বাড়ির পেছনে অধীরে দেওয়া একটা মসজিদও ছিল। তো একটা জিনিস বোঝা যায় যে এই বাড়ির জমিদারিত্ব বা রাজত্ব ছিল তারা ধার্মিক, এবং পাশে একটি পুরানো মসজিদটাকে পরবর্তী সময়ে তাদের বংশেরারা সংরক্ষণ করেন। আমি এখন প্রান্ত মসজিদটাকে একটু ঘুরিয়ে দেখাতে চাই। এই মসজিদটা কত বছর পুরানা হতে পারে আনুমানিক? আমাদের মুরব্বীরা বলে শুনি যে 400 থেকে 450 বছর হয়ে গেছে। 400 থেকে 450 বছরের 400 বছর পুরোনো মসজিদ, এবং কি ওইটা হলো জমিদার বাড়ি। মানে ওদের সিরিয়াল অনুযায়ী এখন পর্যন্ত বাড়ি এবং মসজিদটা স্থাপিত আছে, এবং এদের বংশধররা এখনো আছে, এবং তারা এই মসজিদকে এবং বাড়িকে রক্ষণাবেক্ষণ করছেন, এবং তাদের বেশি অংশ এখন ঢাকাতে অবস্থান করছে। এবং ওনার শেষ বংশ একজনের নাম সৈয়দ আনিসুল হক সাহেব, আচ্ছা, বিশিষ্ট ব্যাংকার ছিলেন উনি। ওখানে ওনার দায়িত্বে এই বাড়িটা রক্ষণাবেক্ষণ চলতেছে। আরেকজন ছিল আমিনুল হক সাহেব, উনি কিছুদিন আগে মারা গেছেন, ইন্তেকাল করেছেন। জি, ওনার বড় ভাই। আচ্ছা আচ্ছা, আনিসুল হক সাহেবের বড় ভাই, উনি আপাতত এই বাড়িটা দেখাশোনা করেন। এরপর আর কয়জন ছিল ভাই? না, আরো 2জন আছে, আরো প্রবাসে আছে, আরো বাইরে আমেরিকাতে আছে। তারা আসে অনেক সময় আসে। এরা কি শেষ বংশ, তাই তো? হ্যাঁ, ওনারাই বংশধর, ওনারা দায়িত্ব এই বাড়ি। আচ্ছা, আমরা একটা জানি যে এই বাড়ি থেকে নাকি যে করিমগঞ্জের যে সীমানা, ওইটাও নাকি এই বাড়ি থেকে তাদের রাজত্বকাল করিমগঞ্জ পর্যন্ত বিস্তৃত ছিল। ওনার সাথে আমার কথা হয়েছে, কথা বলতে পারছি। করিমগঞ্জে যে করিম সাহেব যে, ওইটাও নাকি এই বংশ থেকে নাকি যাওয়া শোনা যায় আর কি। আচ্ছা, যে ওনার সাথে আমাদের কথা হয়েছে। চলো একটু মসজিদের ভিতরে অংশ যাই প্রান্ত। যুগের প্রবর্তনে আমাদের এই যে পুরানো মসজিদগুলা, এইগুলা টাইলসের আদলে ঢেকে গেছে। আগের যে ইতিহাসের যে পুরাকৃতির পুরা মাটির যে মসজিদ, এটাকে সংস্কার করা হয়েছে। এখন কিশোরগঞ্জের সব মসজিদে পুরানো মসজিদগুলোকে একটু পরিবর্তন দেখা যায়, যেটা আমরা এই মসজিদের সৌন্দর্যটা দেখতে পাচ্ছি। কিন্তু ওই যে টাইলসের আদলে এই যে পুরনো যে বিষয়টা ছিল, পুরোনো যে মসজিদটা ছিল, এটা ঢুকে গেছে। ভিতরের অংশটা আসলে অনেক সুন্দর। একটু দেন, লাইট জ্বালিয়ে দেন। কারেন্ট চলে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওই যে দরজাগুলো দেখো, এটা আগের ছিল। না লাগবে না। ওই যে আমরা পুরোনো সময়ের একটা ঝাড়বাতি দেখতে পাচ্ছি, এটা হয়তো বা অনেক আগের। 400 বছর, হ্যাঁ শুনতে পাচ্ছি যে 400 বছরের ইতিহাসের সাথে যুক্ত এই মসজিদের নামটা একটু শুনতে চাই। মসজিদের নাম বৌলাই সাহেব বাড়ি জামি মসজিদ।
ওই যে জারবাতি নেন ওইটা অনেক অনেক পুরানা, জারবাতির ডিজাইন দেখে বোঝা যাচ্ছে। আসো একটু আসো, এখানে একটা জিনিস তোমাকে দেখি যে পুরানা পুরানা কবরস্থান। এই যে মসজিদের পাশেই কবর, এই কবর দেখে বোঝা যাচ্ছে যে এটা কতটুকু পুরানা, হয়তো বা এই বংশের এই বাড়ির পুরুষদের এই কবর ছিল ওইটা এই মসজিদের পাশে। তবে নিঃসন্দেহে তাদের পূর্বপুরুষরা ধার্মিক ছিলেন। আমরা একটু দেখে এই মসজিদের ভিতরে একটা পাঠাগারও করা হয়েছে, সৈয়দ আমিনুল হক সাহেব ইসলামিক পাঠাগার। আমরা শুনতে পেলাম যে উনি কিছুদিন আগে মারা গেছেন। কিশোরগঞ্জের ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত এই বৌলায় সাহেব বাড়িটি এখনও ইতিহাস নিয়ে টিকে আছে। আজকে আমরা কিশোরগঞ্জের প্রথমান্তরের সৌজন্যে বৌলায় সাহেব বাড়িটি দেখানোর চেষ্টা করলাম। মুরাদ মাহমুদ ভূঁইয়া, কিশোরগঞ্জের প্রথমান্তরের খবরের সাথে। ধন্যবাদ সবাইকে।